বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর প্রথম ক্লাস। তো এই জন্য আমি আপনাদের জন্য একটা স্লাইড বানিয়ে নিয়েছি পাওয়ার পয়েন্টের। এখানে আপনারা একটা ধারণা পাবেন যে ফ্রিল্যান্সিং প্রোফাইল ক্রিয়েশন অ্যান্ড প্রফেশনাল অ্যাকাউন্ট সেটআপ। এখানে প্রোফাইল রাইটিং, সোশ্যাল মিডিয়া সেটআপ, সার্ভিস সিলেকশন এবং ক্লায়েন্টের স্ট্র্যাটেজি। প্রোফাইল রাইটিং মানে এই সবগুলো বিষয় আমাদের আজকের আলোচনার মধ্যে থাকবে। আমরা যদি ধারাবাহিকভাবে দেখি যে টেবিল অফ কন্টেন্ট আমাদের আজকের মানে আলোচনার ধারাবাহিকতা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফ্রিল্যান্সিং, প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েশন, ইমেল অ্যান্ড অ্যাকাউন্ট সিকিউরিটি সেটআপ, সোশ্যাল মিডিয়া প্রফেশনাল সেটআপ, ফ্রিল্যান্সিং সার্ভিস ক্যাটাগরিজ, ক্লায়েন্ট কমিউনিকেশন স্ট্র্যাটেজি, বেস্ট প্র্যাকটিস অ্যান্ড কমন মিস্টেকস, কনক্লুশন অ্যান্ড কেরিয়ার রোডম্যাপ। ঠিক আছে, তো প্রথমে আমরা আসি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফ্রিল্যান্সিং। আমাদের কাজ শেখার উদ্দেশ্য আমাদের স্কিল ডেভেলপ করার পাশাপাশি আর্নিং করা। এই আলোচনাগুলো আমাদের প্রথম ক্লাসেই হয়েছে, একদম বেসিক প্রথম আলোচনার মধ্যে হয়েছে। তো আমরা যেহেতু এতদিন একটা স্কিল ডেভেলপ করছি গ্রাফিক ডিজাইন, তো আমাদের উদ্দেশ্য এই স্কিলটাকে মনিটাইজ করা, মানে ইনকাম করা, এটা দিয়ে টাকা ইনকাম করা, তাই তো? বেশিরভাগ মানুষেরই এটাই উদ্দেশ্য থাকে যে এক্সট্রা ইনকাম বা ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিংকে নেওয়া। এখানে দেখেন, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং ইজ এ form of self-employment where professionals offer service to multiple clients on a project basis. ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা পেশা, নিজে আপনার সার্ভিস সেল করবেন, প্রফেশনাল সার্ভিস, শুধু সার্ভিস না, প্রফেশনাল সার্ভিস সেল করবেন মাল্টিপল ক্লায়েন্টের কাছে, বিশ্বব্যাপী অনেকগুলো ক্লায়েন্টের কাছে, নির্দিষ্ট কোনো ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ হিসাবে না। তাহলে উইদাউট লং টার্ম এমপ্লয়ার কমিটমেন্ট, মানে কোনো লিখিত চুক্তিপত্র এই ধরনের ছাড়া, মন চাইলো আজকে আপনার কাজ করলাম, কালকে মন চাইলো না করলাম না, এরকম। হ্যাঁ, স্বাধীন। ফ্রিল্যান্স ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, পরে আছে ফ্রিল্যান্সার ওয়ার্কস ইন্ডিপেন্ডেন্টলি, মানে স্বাধীনভাবে কাজ করে অ্যাক্রস প্ল্যাটফর্ম লাইক ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার অ্যান্ড 99 ডিজাইন, আর্নিং ইনকাম বেসড অন দেয়ার স্কিল। তো ফাইবার, আপওয়ার্ক এবং freelancer.com, 99 ডিজাইন, এই সকল মার্কেট প্লেসে ইনকাম করে কিভাবে? তাদের স্কিলের উপর ডিপেন্ড করে। স্কিল যত বেশি ভালো তত বেশি আর্নিং। ঠিক আছে, বিশ্বব্যাপী হচ্ছে মানে এটা হচ্ছে গ্লোবাল ফ্রিল্যান্সার 1.57 বিলিয়ন, মার্কেট সাইজ হচ্ছে $455 বিলিয়ন মার্কেটের সাইজ, বিশাল সাইজ। কিন্তু এটা 2023 সালের হিসাব অনুযায়ী। এবং আপনার মতো মনে করেন 73% হচ্ছে মানুষ চায় যে আমরা একটু স্বাধীনভাবে কাজ করি। ঠিক আছে, কারণ আন্ডারে না থেকে, বসের জারি জুরি না খায়। যদিও ফ্রিল্যান্সিং কিন্তু মুক্ত পেশা বলে সবাই, কিন্তু যখন আপনার একটা বস, একজনের পেরা, যদি আপনি মাল্টিপল বসের কাজ করেন তাহলে মাল্টিপল পেরা, তাই না? তো ডিজাইন সার্ভিস টাইপ মানে 26+। না, হোয়াই ফ্রিল্যান্সিং ইন গ্রাফিক ডিজাইন, কেন আপনার হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিং করবেন? এখানে দেখেন কিছু বুলেট পয়েন্ট আছে যে ওয়ার্ক ফ্রম এনিহোয়ার উইথ জাস্ট এ ল্যাপটপ অ্যান্ড ইন্টারনেট কানেকশন। আপনি যে কোনো জায়গা থেকে আপনার ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন থাকলে কাজ করতে পারবেন। এবার এদের ছুটি নাই, ধরেন যারা চাকরি করে তাদের লিমিট ছুটি বাঁধা দেওয়া, 26 তারিখে যদি ছুটি দেয় 5-7 দিন যাই দেয়, এরপরে আবার আইসা করতে হবে। কিন্তু আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে আপনার ল্যাপটপটা নিয়ে যাবেন সাথে করে, যে কয়দিন মনে চায় দেশে থাকবেন। ঠিক আছে, এতে কোনো বাধা নাই।
আর্ন ইন ইউএসডি অর ইউরো, হাই ইনকাম পটেনশিয়াল ইন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। আর্নিং করবেন কি দিয়ে? আপনি টাকা দিয়ে না, আপনার আর্নিংটা হবে ডলার দিয়ে, হ্যাঁ, অথবা ইউরো দিয়ে। এবং এই দুইটা কারেন্সি, বিশেষ করে ইউএসডি কারেন্সি হচ্ছে ডিসাইড করে যে কোন দেশে টাকার পরিমাণ দাম কত হবে, ঠিক আছে। বিল্ড এ পোর্টফোলিও অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ড ইন দ্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। আপনি এখানে কাজ করতে পারলে আপনার এই যে কাজগুলো ক্লায়েন্টের জন্য করবেন, এই কাজগুলোই আপনার ভবিষ্যতের পোর্টফোলিও হিসাবে থাকবে, এবং আপনাকে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড হিসাবে কেরিয়ার দাঁড় করাইতে পারবেন। পার্সোনাল ব্র্যান্ড ধরেন আপনি হচ্ছে ইউনিলিভারের জন্য একটা কাজ করলেন। ইউনিলিভার একটা বিশাল ব্র্যান্ড, তাই না? তার জন্য যদি তাদের জন্য ধরেন একটা ব্যানার ডিজাইন করছিলেন আপনি, এই ব্যানারটা হচ্ছে সারা দেশে বিলবোর্ডে দেখাইতেছে, তাহলে আপনার গর্ববোধ হইব না যে আমার ডিজাইন, এটা আমি করছিলাম। এটাও আরেকজনকে কইতে পারবেন যে এটা আমার ডিজাইন, আমার লোকাল ভাষায় আমি আপনাদেরকে কইতেছি। তাহলে এটা হচ্ছে একটা পোর্টফোলিও, আপনার একটা অ্যাচিভমেন্ট বলা যায়। তাহলে এরকম আপনি যদি নিজেকে এভাবে তৈরি করতে পারেন, যেমন আমি একটা ডিজাইন করছি ফাইবারে, সে হচ্ছে তার বইয়ের মধ্যে আমাকে ক্রেডিট দিয়েছে, তার বইয়ের একটা নির্দিষ্ট গ্রাফিক্সের কাজ আমি করছি, এই জন্য তার বইয়ে আমার নাম উল্লেখ করে দিয়েছে যে এই কাজ মুখে করছি। তার বইয়ের কভার ডিজাইন যে করছে তার নাম উল্লেখ করে দিয়েছে, এইভাবে ক্রেডিট দিয়ে দিছে। তো ওই বইটা যতদিন থাকবে আমার নাম তো এখানে ততদিন থাকবে। তা হচ্ছে গ্রো ফ্রম ফ্রিল্যান্সার টু এজেন্সি ওনার ওভার টাইম। মানে আপনি নিজে যে সময় আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, আপনি আরও কয়েকজনকে শিখাইয়া তাদের একটা টিম বানিয়ে আপনি এজেন্সি করতে পারবেন, এবং এক সময় আপনি ফ্রিল্যান্সার থেকে হচ্ছে এজেন্সি ওনার হয়ে যেতে পারবেন, ঠিক আছে। তারপরে প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েশন এবং বায়ো রাইটিং গাইড এখানে আছে। প্রোফাইল ডিসক্রিপশন এবং বায়ো রাইটিং এটা গুরুত্বপূর্ণ। যদিও এই যে প্রত্যেকটা স্লাইড, এগুলো স্লাইড নিয়ে আমরা হচ্ছে এক একটা ক্লাস করতে পারি, এই এক একটা স্লাইড অনুযায়ী পরবর্তী স্লাইড যেগুলো আসবে এগুলো দিয়ে আমরা এক একটা ক্লাস করতে পারি, এবং পরবর্তী ক্লাসগুলোতে এই আলোচনাগুলোই হবে, এই আলোচনাগুলোই আমাদের এইখানে আছে। এখানে পরবর্তী ক্লাসগুলোতে এখানে এগুলোই আছে, যেমন ওই যে পোর্টফোলিও কীভাবে তৈরি করে dribble.com-এ অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে, এই সবগুলো আলোচনা এখানে আছে। তো এখানে আছে দেন প্রোফাইল ডেসক্রিপশন এবং বায়ো রাইটিং গাইড। পারপাস, উদ্দেশ্য কি প্রোফাইল ডেসক্রিপশনের? উদ্দেশ্য হচ্ছে ইওর প্রোফাইল ডেসক্রিপশন ইজ ইওর ডিজিটাল সেলস পিচ। ধরেন আপনি হচ্ছে বাজারে যারা হচ্ছে ওই আপনারা দোকানে কোনো সময় খেয়াল করে দেখবেন যারা আসে প্রাণের অথবা এই ধরনের সেলস এজেন্ট যারা আসে, আইসা বলে যে আমাদের এই প্রোডাক্ট এই কারণে, সে তখন নিজেকে ওই প্রোডাক্ট হিসাবে বর্ণনা করতে থাকে আপনাকে যে এই প্রোডাক্টে এই কাজ করে এই কাজ করে। তো আপনি যেহেতু একজন অনলাইন সেলার, তখন আপনাকেও এইভাবে প্রেজেন্ট করতে হবে। ইওর প্রোফাইল ডেসক্রিপশন ইজ ইওর ডিজিটাল সেলস পিচ। ইট টেলস ক্লায়েন্ট হু আর ইউ, এটা বলে যে আপনি কে, এবং হোয়াট ইউ ডু মানে আপনি কি করেন, অ্যান্ড হোয়াই দে শুড হায়ার ইউ, কেন তারা আপনাকে হায়ার করবে। এই প্রোফাইল ডেসক্রিপশনে এটা উল্লেখ থাকবে যে আপনি কে, আপনি কি কি কাজ করতে পারেন, এবং তার জন্য আপনি কি করে দিতে পারবেন, এবং কেন তারা আপনাকে হায়ার করবে। হোয়াট টু ইনক্লুড মানে এখানে লেখা আছে স্পেশালাইজেশন, আপনার মানে স্পেশালিটি কি, আপনি কিতে পারদর্শী, কি করতে মানে পারেন, এটা উল্লেখ থাকবে। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এখানে আপনি কতদিন ধরে এই কাজটা করতেছেন। কারণ একজন জেনারেটর ঠিক করতে পারে, হ্যাঁ, এই ফ্যাক্টরি যদি জেনারেটরটা নষ্ট হয়ে যায় তাহলে খুঁজবে কাকে, আমাকে আপনাকে দিয়ে কাজ করাইব। যে জেনারেটরটা ঠিক করতে পারবে তার কাছে যাবে, যে এবং দেখবে যে এত দামি জিনিস আমি মানে একজন উৎকম মানুষকে দিয়া ঠিক করাবো না, এমন একটা প্রজেক্টে আপনাকে দিব যার মধ্যে 5-10 বছর জেনারেটর ঠিক করার অভিজ্ঞতা আছে, তাই না। টুলস, তো আমরা তো দুইটা টুলস শিখছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ, এগুলো দুইটাই প্রফেশনাল টুল, এবং এইগুলোতে স্কিল থাকলে যে কোনো গ্রাফিক্সের কাজ করা যায়।
এবং ইউনিক ভ্যালু প্রপোজিশন। আপনি আপনার মতো আরও ধরেন 10 জন সেলার অলরেডি মার্কেটে আছে, আপনার ইউনিকনেস কি, আপনার মানে ইউনিক কি দিবেন ক্লায়েন্ট, এটা তাকে বুঝাইতে হবে এই ডেসক্রিপশনে, অল্প কথায় বুঝাইতে হবে। কল টু অ্যাকশন, এবং তাকে অ্যাকশন নেওয়ার জন্য আমন্ত্রণ করতে হবে যে এখন আমাকে হায়ার করতে পারেন আপনি, এই ধরনের একটা কথা। যেমন হচ্ছে অর্ডার নাও, অ্যাড আছে না, বিভিন্ন অ্যাড দেখেন না যে এখনই অর্ডার করুন, অর্ডার নাও, এই ধরনের, এটা হয়ে বলে কল টু অ্যাকশন। এখন এই যে কথাগুলো বলবেন, এই বলার টোনটা কেমন হবে? টোনটা হবে প্রফেশনাল, মানে এমনভাবে অ্যাপ্রোচ করবেন যেন প্রফেশনাল টোন পায়। ধরেন এক বাটার শোরুমে যদি যান, এমন যে স্যার কী লাগবে, আর ধরেন এই যে রনু মার্কেটের ভিতরে যান, তাদের একটা সিস্টেম, তাই না? এনে বলে ভাই আসেন কী লাগবে, আর এনে বলে স্যার কী লাগবে বলেন, তাহলে দুইটা কি দুই রকম প্রপোজ না? তার মানে প্রফেশনাল টোনটা বজায় রাখতে হবে। ইংরেজিতেও মনে করেন এরকম টোন আছে, আমরা তো শুধু মানে বলি, ধরেন আমরা যদি ফর্মাল ল্যাঙ্গুয়েজটা আমরা শিখি আর কি মূলত, কিন্তু এই ইংরেজিতেও আমেরিকান লোকাল ভাষা আছে না, আমাকে বাংলা ভাষা তো সারা বাংলাদেশেই আছে, কিন্তু নোয়াখালীর বাংলা আর ময়মনসিংহের বাংলা তো একরকম না। তো এটা হচ্ছে টোন, মানে এক একটা টোন আঞ্চলিক ভাষার টান। তো এরকম প্রফেশনাল টোনটা আমাদের ব্যবহার করা লাগবে। অ্যাভয়েড জার্গন ওভারলোড, মানে অপ্রয়োজনীয় হচ্ছে শব্দ এখানে ইউজ করা যাবে না। তারপর হচ্ছে লেন্থ হবে, এটা প্রোফাইল ভেদে আপনার হচ্ছে কোনো কোনো ফাইবারে ধরেন 700 ওয়ার্ড বা 700 ক্যারেক্টার লিখতে দেয়, মানে অক্ষর, আর কোনোটা বেশি কম আছে, কোনো মানে মার্কেট প্লেস অনুযায়ী এই শব্দগুলো কম বেশি আছে নিজেকে প্রেজেন্ট করার জন্য। তো এখানে লিখতে হবে 1 থেকে 300 ওয়ার্ড টু ফর প্ল্যাটফর্ম প্রোফাইল বি কনসিস অ্যান্ড ইম্প্যাক্টফুল। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপডেট ইউর ডেসক্রিপশন এভরি 3 to 6 months অ্যাজ ইউর স্কিল গ্রো। তো এটা আমি মানে 3 থেকে 6 মাস পর পর হচ্ছে আপনার স্কিল ডেভেলপ করলে ইয়াটা ডেসক্রিপশনটা আপডেট করতে বলছে এখানে। তো এখানে বায়ো রেটিং গাইড হচ্ছে ফর্মুলা, নেম, স্পেশালাইজেশন, এক্সপিরিয়েন্স, টুলস, অ্যাচিভমেন্ট এবং কল টু অ্যাকশন। তো এক্সাম্পল opener, I am a professional graphic designer with 3+ years of experience specializing in logo design, branding and print media. Highlight certification, মানে এখানে আপনার প্রোফাইলে সেকশন থাকবে যে আপনি কোথায় পড়াশোনা করছেন, কি কি শিখছেন, অনলাইনে যদি কোনো কোর্স করে থাকেন সেটার সার্টিফিকেশন এখানে প্রেজেন্ট করতে পারবেন। নোটেবল ক্লায়েন্ট টু প্রজেক্ট কাউন্ট, তো আমরা একটা এখান থেকে বের হয়ে যায়, ফাইবারে যাই, ফাইবারে গিয়ে একটা প্রোফাইলের ডেসক্রিপশন দেখি, তাইলে আমরা আরও বাস্তব অভিজ্ঞতা পাবো। কারণ আমরা এখানে লিখলাম লোগো ডিজাইন, হ্যাঁ, লোগো ডিজাইন, কারণ এই প্রোফাইলটাই যাই আমি, অথবা এটাই যাই। তো এই যে সেলার, ওনার প্রোফাইলের ডেসক্রিপশন এইটুকু, এখানে লেখছে দেখেন, I am Borsha, a logo and brand identity designer with over 5 years of experience. এখানে সে বলছে এক লাইনের মধ্যে দেখেন কতগুলো তথ্য দিছে। I am Borsha না বুশরা, আচ্ছা, a logo and brand identity designer with over 5 year experience, ধরেন 5 বছর ধরে সে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করে, 5 বছরের অভিজ্ঞতা আছে ওনার। এখন এই যে 5 বছরের অভিজ্ঞতা আছে, এটা ক্লায়েন্ট কিভাবে বুঝবে? ক্লায়েন্ট হয় এক, তার প্রোফাইলটা কবে তৈরি হয়েছে এটা দেখতে পারে, তার প্রোফাইলটা দেখার জন্য এখানে দেখবে যে 2024 সাল থেকে জয়েন করছে, এখানে সিন্স মেম্বার সিন্স 2024, তাহলে এখন হচ্ছে 26 বা 27-এর কাছাকাছি, তাহলে এখানে তো 3 বছর দেখা যাইতেছে, ফাইবারেই আছে, হয়তো বা এর আগে থেকে কাজ করে ফাইবারে, তো এটা বিশ্বাসযোগ্য, তাই না? এবং তার রিভিউ আছে এখানে, একজন ক্লায়েন্ট তো ভরসা পাবে যে তার আগে অভিজ্ঞতা আছে ক্লায়েন্ট কাজ করার। তারপর এখানে দেখেন স্পেশালাইজিং ইন মিনিমালিস্ট ডিজাইন, তার স্পেশালিটি কি?
সে মিনিমাল লোগো ডিজাইন তৈরি করতে পারে। মিনিমাল লোগো ডিজাইন এই যে এগুলা, মানে এটাও মিনিমালের মধ্যেই পড়ে। এই যে এগুলো মিনিমাল, এটাও মিনিমাল। সহজ সহজ সবাই পারবে, তাই না? সহজগুলো দিয়ে দিয়ে নিজের প্রোফাইল করা। আইক্রাফট কি? ডিস্টেন্সিভ লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি, এই এক একটা কিওয়ার্ড। ব্র্যান্ড আইডেন্টিটি, সোশ্যাল মিডিয়া কিটস, বিজনেস কার্ড, স্টেশনারি অ্যান্ড ফ্লায়ার, এগুলো আমরা কি সবই কিন্তু আমাদের কোর্সে আসিল। আমরা কিন্তু প্রায় সব কিছুই কভার করছি আপনাদেরকে, আপনারা মনোযোগ দেন নাই, আপনারা শিখেন নাই ঠিক মতো, এখন কাজে লাগবে। Their standout, their simplicity and elegance. My approach combine creativity with strategic insight. দেখেন সে একটা ইউনিক কথা বলছে এখানে, যে মাই অ্যাপ্রোচ কম্বাইন, ক্রিয়েটিভিটিও লাগবে এবং স্ট্র্যাটেজিক মানে ঠিক মতো প্ল্যানিং মতোও লাগবে। প্ল্যান করে একটা কাজ করা আর প্ল্যান ছাড়া একটা কাজ করার মধ্যে তফাৎ আছে। প্ল্যান করে করলে আপনি ধারাবাহিকভাবে আপনার লক্ষ্যে যাইতে পারবেন, যে এটার পরে এটা করবো, এটার পরে এটা করবো। আর যদি মনে করেন যে না আমি প্ল্যান ছাড়াই করবো, তাহলে শেষের ডাকে করে হালালেন, আগেরগুলো কিছুই করলেন না, তাহলে কি আপনার লক্ষ্যে যাইতে পারবেন? পারবেন না। তো এখানে যখন আপনার প্রোফাইলের ডেসক্রিপশনটা আপনি লিখবেন, তখন এরকম 10টা ওপেন করবেন, 10টা প্রোফাইল ওপেন করবেন, দেখবেন তারা কিভাবে লিখছে। তাহলে আমাদের যে এখানে যে গাইড আর ওইখানের গাইডের সাথে মিলছে কিনা, ওনাদের প্রোফাইলের ডেসক্রিপশনে মিলছে না? তো এখানে এই যে কিওয়ার্ড ব্যবহার করতে বলছে এসইও ফ্রেন্ডলি। এখানে দেখেন ওনার প্রোফাইলে কি কি আছে। এই যে এখানে দেখেন ব্র্যান্ড আইডেন্টিটি একটা কিওয়ার্ড, সোশ্যাল মিডিয়া কিটস এটাও একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে এগুলো লিখে সার্চ করে মানুষে। বিজনেস কার্ড, আপনার যদি একটা বিজনেস কার্ড লাগে আপনি সার্চ করবেন অনলাইনে যে একটা বিজনেস বেস্ট বিজনেস কার্ড ডিজাইন ফর ক্লোথিং ব্র্যান্ড, তাহলে এটার মধ্যে ক্লোথিং ব্র্যান্ড একটা কিওয়ার্ড, বিজনেস কার্ড একটা কিওয়ার্ড। এইগুলো হচ্ছে আপনাদের মানে যুক্ত করতে হবে, যেন আপনার প্রোফাইলটা এই অ্যালগোরিদমও বুঝতে পারে যে আপনি আসলে কি ডিজাইন করে দেখান। অ্যাভয়েড করবেন কি? স্পেলিং এরর্স। এখন তো স্পেলিং নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই, কারণ হচ্ছে এআই আছে। আপনি সাবমিট করে দিবেন যে দেখো এখানে কোথাও ভুল আছে কিনা, বা কোথায় উন্নতি করতে হবে, আরও গুছায় কীভাবে লেখা যায়, টোনটা কীভাবে প্রফেশনাল করা যায়। আপনি একটা লিখবেন নিজের মতো করে, লিখে তারপরে এআইরে দিবেন, দেখো এটা কোথায় ভুল আছে, কোথায় ইমপ্রুভ করা যাইতে পারে। বা আপনি লিখছেন অনেক বড় করে 700 অক্ষর লেখা যাবে, আপনি 800 লিখে ফেলেছেন, কিন্তু এআইরে যদি দেন যে আমাকে এই 700 অক্ষরের মধ্যে আমি যা যা লিখছি সব ইনক্লুড করে দাও, সে কিন্তু করে দিবে। কাটছাট করে আপনার মেইন টপিক ঠিক রাখবে, যা যা ইমপ্রুভ করা লাগে করে দিবে। এখন কিন্তু আর এইটা নিয়ে ভয় নাই। তাহলে বুঝতে পারছি প্রফেশনাল প্রোফাইলে ডেসক্রিপশন, বায়ো রাইটিংটা। তারপরে আছে পার্সোনাল প্রোফাইল ভার্সেস হচ্ছে প্রফেশনাল প্রোফাইলের মধ্যে কিছু পার্থক্য। পার্সোনাল প্রোফাইল হলো আপনার ফেসবুক প্রোফাইল উদাহরণ, এবং প্রফেশনাল প্রোফাইল হচ্ছে ধরেন আপনার লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে? প্রোফাইল ফটো এনি ক্যাজুয়াল ফটো, আপনি পার্সোনাল প্রোফাইলে যে কোনো ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার ফেসবুকের প্রোফাইলটার কথা বলতেছি। আর প্রফেশনাল প্রোফাইলটা ধরেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, এখানে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনি আসলেই একজন সিরিয়াস মানুষ, প্রফেশনাল মানুষ। এখানে আপনার যদি টাইট থাকে বা আপনার শুট কোট থাকে, এগুলো পড়তে পারেন, পরে আপনি একটা ছবি উঠাইবেন। এবং শোকেস ইওর ওয়ার্ক অ্যান্ড স্কিল। ফটো এটা হচ্ছে পারপাস, সোশ্যাল মিডিয়া কানেকশন উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এবং প্রফেশনাল হচ্ছে অ্যাট্রাক্ট ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টকে টার্গেট করে আমাদের এই কাজ করতে হবে। ছবি এনি ক্যাজুয়াল ফটো, তো প্রফেশনালের জায়গায় হেডশট, ক্লিন ব্যাকগ্রাউন্ড, মানে শুধু এইটুকু পিছনে সাদা অথবা মানে ক্লিন ব্যাকগ্রাউন্ড রাখবে। বায়ো এবং ডেসক্রিপশন লাগবে হচ্ছে পার্সোনাল প্রোফাইলে ইনফর্মাল থাকে, পার্সোনাল ইন্টারেস্ট, আপনার ভালো লাগে, আপনার বিকালবেলা ঘুরতে ভালো লাগে, লেখাতে দিলেন। হ্যাঁ, কিন্তু ওই যেটা প্রফেশনাল এখানে লিখতে হবে স্কিল ফোকাস, সার্ভিস অফার্ড, সিটিএ। প্রফেশনাল প্রোফাইলে থাকবে আপনার স্কিল কী কী জানেন, সার্ভিস কী কী অফার করেন, এবং কল টু অ্যাকশন।
এবং কন্টেন্ট পোস্ট করবেন পার্সোনাল প্রোফাইলে, এক জায়গায় ঘুরতে গেলে নদীর পাড়ে ওখানে ছবি দিয়ে দিলেন, কিন্তু প্রফেশনাল প্রোফাইলে এটা করা যাবে না, সুযোগও নাই। এখানে ওয়ার্ক স্যাম্পল, অ্যাচিভমেন্ট, ইন্ডাস্ট্রি টাইপ আর পার্সোনাল আপডেট করতে পারেন, যে কোনো হচ্ছে আপডেট, মিমস। অডিয়েন্স কারা? পার্সোনাল হচ্ছে ফ্যামিলি এবং ফ্রেন্ডস, আর প্রফেশনাল হচ্ছে ক্লায়েন্ট, এমপ্লয়ার্স, কোলাবোরেটরস। প্রাইভেসি সেটিংস, পার্সোনাল হচ্ছে ফ্রেন্ড অনলি অথবা প্রাইভেট, আর প্রফেশনাল হচ্ছে পাবলিক অ্যান্ড প্রফেশনাল কানেকশনস। ইউজার নেম এখানে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ইউজার নেম আপনার প্রোফাইলে অতিথি পাখি লিখে দিলেন, কিন্তু এই প্রফেশনালে আপনার ইউজার নেমটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে ইউজার নেমটা আসবে পরে আলোচনায়, এখানে একটু বলে রাখি যে ইউজার নেম আপনার সবগুলো মানে মার্কেট প্লেসের প্রোফাইলে একই রকম রাখবেন, একই রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেন আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তো রিস্কি থাকে, কোনো সময় যদি কোনো কারণে আল্লাহ না করুক সমস্যা হয়, যেন ক্লায়েন্ট আপনার সাথে যদি কাজ করে আপনাকে অন্য জায়গায় খুঁজে পায়। বুঝতে পারছেন? ইমেল, ইমেল হচ্ছে পার্সোনাল ইউজ, প্রফেশনাল বিজনেস ইমেল। প্রফেশনাল বিজনেস ইমেল এবং পার্সোনাল ইমেলের মধ্যে পার্থক্য জানেন? প্রফেশনাল ইমেল এবং পার্সোনাল ইমেলের মধ্যে পার্থক্য হচ্ছে, ধরেন সানজিদা 2020@gmail.com, এটা হলো পার্সোনাল। আরেকটা হচ্ছে প্রফেশনাল, হচ্ছে ধরেন আপনার একটা ব্র্যান্ড আছে, নাম হচ্ছে ধরেন সানজিদা ফ্যাশন, আপনার ক্লোথিং ব্র্যান্ড ধরেন, তাহলে সানজিদা ডট সানজিদা ক্লোথিং ফ্যাশন @gmail.com, বা অনেক সময় দেখবেন contact@rokumari.com, তাদের ডোমেইনটার সাথে থাকে। হ্যাঁ, আসবে এগুলো ভবিষ্যতে আলোচনায়। তাহলে এটা আমরা 5 নম্বরে ছিলাম না, 6 নম্বরে। এখন আসেন ইমেল সেটআপ। এখানে ইউজার নেম স্ট্র্যাটেজি এবং পাসওয়ার্ড সিকিউরিটি, জিমেল সেটআপ এখানে আছে। ইউজ মানে জিমেলের জন্য আপনার নাম অবশ্যই আপনার আইডি কার্ডে যে নাম আছে এই নাম ব্যবহার করবেন। অনেক সময় আপনারা হয়ে যায়, কি বলে না, পাসওয়ার্ড হারিয়ে যায়, ভুলে যান, তখন এগুলো সেট আপ করার জন্য লাগে ফার্স্ট নেম ডট লাস্ট নেম @gmail.com। যদি পান, অনেক সময় এখন তো জিমেল অনেক কম পাওয়া যায় না, অ্যাভয়েড নাম্বার লাইক 1 2 3 ওর বার্থডে ওর ইয়ার অ্যাড্রেস, এগুলো অ্যাভয়েড করবেন, কারণ এগুলো হ্যাকারদের হলো প্রিয় জিনিস। কারণ ওই যে নামের লগে বার্থডে দিয়ে দেয়, পাসওয়ার্ডও এরকম কিছু দেওয়া দেয়, সহজে হ্যাক করা যায়, বুঝছেন? এগুলো অ্যাভয়েড করবেন। এনেবল 2 স্টেপ ভেরিফিকেশন ইমিডিয়েটলি, অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন করবেন। ধরেন আপনার পাসওয়ার্ড কেউ জানলো, তারপরেও সে আপনার এটা লগ ইন করতে পারবে না। আপনার মোবাইল নাম্বারে হচ্ছে কোড আসবে, ওটিপি আসবে, তাহলে একটু রিকভারি করবেন। ইউজ এ প্রোফাইল ফটো প্রফেশনাল হেডশট, মানে প্রফেশনাল, মানে ধরেন আপনার ফাইবারের জন্য একটা ইমেল তৈরি করতেছেন, তখন ওই যে ফাইবারের যে প্রোফাইলে যে ছবিটা দেওয়ার জন্য রেডি করছেন, ওই ছবিটা এখানে দিবেন, ঠিক আছে? কিপ দিস ইমেল অনলি ফর প্রফেশনাল ইউজ। এই ইমেলটা তৈরি করছেন ধরেন আপনি ফাইবারের জন্য, এই ইমেলটা আপনার স্কুলে দিন না, স্কুলে বা ওই বন্ধু বান্ধবদের দিন না, ওটা সিক্রেট রাখবেন, শুধুমাত্র ওই অফিসিয়াল কাজের ইমেলগুলো আসবে। কারণ ইমেলে অনেক ধরনের ইমেল আসে, দেখা গেল আপনার গুরুত্বপূর্ণ ইমেল নিচে পড়ে গেল, পাইলেন না খুঁজে, তো এটা শুধুমাত্র প্রফেশনাল ক্ষেত্রে ব্যবহার করবেন। ইউজার নেম স্ট্র্যাটেজি, ইউজ কনসিস্টেন্ট ইউজার নেম অ্যাক্রস অল প্ল্যাটফর্ম, যেটা আমি আগেই কইছি, যে ইউজার নেম যেটা ব্যবহার করবেন একটু কঠিন হোক, একটু বড় হোক, কিন্তু যদি ধরেন ছোট একটা ইউজার নেম চুজ করছেন কিন্তু এটা নাই, অ্যাভেলেবল নাই, তো একটু বড় করবেন, বড় করে যাতে পাওয়া যায় এরকম একটা ইউজার নেম নেবেন। ফরম্যাট ফার্স্ট নেম লাস্ট নেম অর
কি লিখছি এটা, ফার্স্ট নেম লাস্ট নেম, মানে আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিয়া অনেক সময় নাও পাওয়া যেতে পারে, সাথে আপনার ব্র্যান্ডের নাম যোগ করে দিবেন। ধরেন ভবিষ্যতে ব্র্যান্ড করবেন, এরকম একটা নাম চিন্তা ভাবনা করবেন আগে থেকে প্ল্যানিং করে, লাইক ব্র্যান্ড নেম ওয়ার্কস স্টুডিও এমডি অর ডিজাইন বাই রহিম, এই ধরনের নাম। অ্যাভয়েড আন্ডারস্কোর, মানে ওই যে ইয়া করা থাকে না, নাম পাইতেছেন না আন্ডারস্কোর দিয়া মিলাই দিলেন, এরা অ্যাভয়েড করবেন। হাইফেনও অ্যাভয়েড করবেন। অর র্যান্ডম নাম্বার যোগ করবেন না। চেক অ্যাবিলিটি ফর বিফোর ডিসাইডিং, কিপড ইন শর্ট। চেক অ্যাবিলিটি দেখবেন যে আছে কিনা, আগে অ্যাভেলেবলিটি আছে কিনা সব জায়গায়। মেমোরেবল অ্যান্ড প্রফেশনাল, যেটা একটা মনে থাকে, যেমন বেস্ট টি শার্ট ডিজাইন নামে একজন ইয়া আছে, যে বেস্ট টি শার্ট ডিজাইন লাগে সার্চ করেন, তানবীর ভাই নাম ওনার, তানবীর। ওনার এই যে উনি ডিজাইন করে। পিন্টারেস্টে তার বেস্ট টি শার্ট ডিজাইন আছে, এই যে এখানেও আছে, যদিও এখন তার অর্ডার কম কিছুটা, এখন সার্চ করে পাইছি, থাকতে পারে। এই যে এই ডিজাইনের নাম হচ্ছে ইঙ্ক ফ্যাশন, মেজবাউল। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার পরিচিত আছে। তো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, এনে যে ডিজাইন হিল আছে সবগুলোর মধ্যে হয়তো বা উনি বেস্ট টি শার্ট ডিজাইন লেখা তার ইউজার নেম দিচ্ছে, যার কারণে এগুলো আসছে। নেভার ইউজ অফেন্সিভ অর ইনম্যাচিওর ইউজার নেম, বুঝছেন তো? এই যে কিছু আছে না উল্টাপাল্টা লেখা রাখে, তো ইমম্যাচিওর ইউজার নেম দেওয়ার দরকার নাই। পাসওয়ার্ডের জন্য মিনিমাম 12 ক্যারেক্টার, এবং পাসওয়ার্ড আপনার হচ্ছে লেখা রাখবেন ডায়েরিতে, কোনো ডিজিটাল ডিভাইসে রাখবেন না, কারণ ডিজিটাল ডিভাইসের বিশ্বাস নেই, কোন সময় হ্যাক হয়ে যায়। কিন্তু খাতা হ্যাক হবে না, খাতা যদি চুরি করে কেউ না নেয়, এটা আপনার কাছেই থাকবে সবসময়। তো পাসওয়ার্ড একটু কঠিন দিবেন, ধরেন আপনারও মন থাকে না, আপনার মন থাকবে না এরকম পাসওয়ার্ডই দিবেন, লেখা রাখবেন ডায়েরিতে। আবার যে সময় লগ ইন করার প্রয়োজন হবে ওইটা দেখে দেখে লগ ইন করবেন, বুঝতে পারছেন? আমি এটা করি, এটা প্রয়োজন হবে আপনার অনেক সময়। এই পেনিয়ার যদি যখন টাকা আসবে, ডলার আসবে, তখন ওইটার সিকিউরিটি লাগবে না, লাখ লাখ টাকা যখন আসবে তখন আপনার এটা সিকিউরিটি লাগবে। মিক্স আপার কেস অ্যান্ড লোয়ার কেস এবং নাম্বার সিম্বল এগুলো সব মিক্স করে দিবেন, একটা আপার কেস, একটা বড় হাতে, একটা ছোট হাতের, এগুলো দিবেন। নেভার ইউজ বার্থডে নেম অর পাসওয়ার্ড লাইক 1 2 3 এরকম। ইউজ এ ইউনিক পাসওয়ার্ড ফর এভরি প্ল্যাটফর্ম, মানে এটা ইউজ এ ইউনিক পাসওয়ার্ড ফর এভরি প্রতিটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা পাসওয়ার্ড দিবেন, একটাই বা মানে সবগুলোতে ব্যবহার করেন না। ইউজ এ পাসওয়ার্ড ম্যানেজার, এটা মানে ম্যান্ডেটরি না, করতে পারলে ভালো। পাসওয়ার্ড ম্যানেজার নামে আছে কিছু, মানে ওইটার একটা মাস্টার পাসওয়ার্ড থাকবে, ওটার মধ্যে আপনার সব পাসওয়ার্ড সেভ থাকবে, যখন লগ ইন করবেন সে অটোমেটিক ওই পাসওয়ার্ডটা নিয়ে নিবে। আবার মাস্টার পাসওয়ার্ড হারিয়ে গেলে সবই যাবো অন্যের হাতে, বুঝছেন? মানে ব্যাংকের ভল্ট যদি কেউ নিয়ে যায় তাহলে আপনার সব সম্পত্তি ওরা নিয়ে যেতে পারবে। এনাবল টু ফ্যাক্টর ভেরিফিকেশন, মানে এসব টু স্টেপ ভেরিফিকেশনে আপনার এনাবল রাখবেন সবগুলো। এই হলো আজকের ক্লাস, সবগুলো নিয়ে আলোচনা করলে বেশ সময় লাগবে। দেখি, সোশ্যাল মিডিয়া প্রফেশনাল সেটআপ। এখন আপনার তো সবারই মোটামুটি সোশ্যাল মিডিয়া আছে না, সবারই আছে। এখন যদি প্রফেশনাল
ওই সাথে মিল রেখা করতে চান, তাহলে আপনার হয়তোবা ফেসবুকে একটা পেজ তৈরি করা লাগবে আপনার ওই ইউজার নেমটা ব্যবহার করে, যেটা আপনার সোশ্যাল মিডিয়াতে মানে মার্কেট প্লেসের জন্য যেটা ব্যবহার করবেন। টুইটার, লিঙ্কডইন, এটা মাস্ট। লিঙ্কডইন আপনার অবশ্যই লাগবে, এবং যদি আপনি ভবিষ্যতে ব্র্যান্ড নিজেকে একটা মানে কি বলে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চান। ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এই আপনারা জোর দেবেন এটার মধ্যে, লিঙ্কডইনে, পিন্টারেস্টে। পিন্টারেস্ট থেকে অনেক ট্রাফিক পাওয়া যায়। আর এখানেও করে না, আপনার ইউরোপিয়ান বা পশ্চিমা দেশে ফেসবুকের চাইতে টুইটার এবং ইনস্টাগ্রাম এগুলো বেশি ইউজ করে। টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। ফেসবুক অতটা ইউজ করে না। ফেসবুক ওরা হ্যাঁ, ওরা এগুলা করে, অ্যাভয়েড করে, কারণ সময় নষ্ট হয় অনেক ফেসবুকে, বুঝছেন? ওরা সময়ের অনেক গুরুত্ব দেয়। A professional freelancer maintain an active presence all 5 platforms for maximum visibility. একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এই 5টা প্ল্যাটফর্ম হচ্ছে মেনটেন করে, তবে মানে ভিডিও রিল দেখার জন্য না। আপনার ডেইলি যদি আপনার পোর্টফোলিও শোকেস করেন বা অফার করেন কোনো সার্ভিস, তো প্রতিদিন একটা করে পোস্ট করতে পারেন, মেনটেন করতে পারেন, অ্যাক্টিভ থাকতে পারেন, মেসেজ ট্র্যাক করতে পারেন, কিন্তু এগুলা সময় নষ্ট করার জন্য ব্যবহার করেন না। এখানে দেখেন ফেসবুক এবং টুইটার প্রফেশনাল সেটআপ আছে। ইউজ ফুল রিয়েল নেম, অ্যাভয়েড নিকনেম অর হ্যান্ডেলস, প্রফেশনাল প্রোফাইল ফটো, ব্র্যান্ড কভার ফটো, ফিল অ্যাবাউট সেকশন, স্কিল, সার্ভিস, ওয়েবসাইট লিঙ্ক, ক্রিয়েট সেপারেট ফেসবুক পেজ। দেখেন আলাদা একটা ফেসবুক পেজ তৈরি করবেন ফর ইউর ডিজাইন বিজনেস। রেগুলারলি পোস্ট ওয়ার্ক স্যাম্পল। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনার কাজ করে করে ফেসবুকে পোস্ট করেন। ইন অ্যালবাম, লেবেল, বাই সার্ভিস, জয়েন ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সার গ্রুপস। যে আপনার মতো দেখবেন যে বিভিন্ন ফ্রিল্যান্সিং গ্রুপ আছে ফেসবুকে, এগুলোতে জয়েন হবেন, তাহলে তাদের ওয়ার্ক দেখতে পারবেন। হ্যাঁ, তাদের কাজগুলো দেখতে পারবেন। অনেক সময় আপনি পোস্ট করলেন আপনার পছন্দের, অনেক সময় দেখা গেল যে যেমন আমি ফেসবুকে কয়েকদিন আগে বাংলা টাইপোগ্রাফি করে পোস্ট করছি, তো একজন সিনেমার ডিরেক্টর আমাকে মেসেজ করছে যে আমাদের টেলিফিল্মের জন্য আপনি টাইটেল করে দিতে পারবেন কিনা। পরে কথা মিলল না, দামে মিলল না, উনি কিছু পরে জানাবে। তো এরকম করে অফার আসতে পারে। আর ইউজার নেম, এখানে যদি সম্ভব হয় আপনার নামটাই ফার্স্ট নেম এবং লাস্ট নেম যদি পান তো ভালো, খুব ভালো, অথবা নামের সাথে কিছু যোগ করে দেবেন, ইওর নেম, ইওর ব্র্যান্ড নেম, পাশাপাশি আপনার নাম রাখতে পারেন। এটা টুইটারেরটা। বায়ো হচ্ছে 160 ক্যারেক্টারের, স্টেট রোল প্লাস স্কিল প্লাস কল টু অ্যাকশন, পোর্টফোলিও লিঙ্ক, পিন ইউর বেস্ট পোর্টফোলিও টুইট or project showcase, use relevant hashtag, graphic designer, logo designer, Fiverr, engage replay designer, মানে অন্যান্য ডিজাইনারদেরকেও রিপ্লে করতে হবে, retweet industry content, post regularly, work in process, tips, complete project, avoid controversial topic, বিতর্কিত কোনো বিষয়ে এখানে পোস্ট করেন না। excessive personal tweet, turn off notification to client direct message। অনেক সময় নোটিফিকেশন আমাদেরকে মানে ফোকাস থেকে সরায় দেয়, এজন্য। এখন আসেন হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে এক একদিন ক্লাসের বিষয় আসলে। এখানে আপনারা যখন ভিডিওগুলো দেখবেন আবার, তখন এক একটা জিনিস, ধরেন আপনি ফেসবুক প্রোফাইল সেট আপ করবেন আজকে সময় নিয়ে ফেসবুক প্রোফাইলটা সেট আপ করবেন, সময় নিয়ে করেন, সব একদিনে করার প্রয়োজন নেই। আজকে টুইটারটা করবেন, টুইটারটা নিয়ে আজকে রিসার্চ করেন। একটু রিসার্চ করার জন্য কি করতে হবে, প্রথমে দেখবেন টুইটারে আপনার সিমিলার যারা আছে তাদের প্রোফাইলগুলো দেখবেন,
তারা কিভাবে ডেসক্রিপশন লিখছে, তারা কিভাবে ব্যানার দিছে, তাদের প্রোফাইল ছবিটা কেমন, এগুলো দেখবেন। দেখা আপনি তো একজন ডিজাইনার, তো আপনার প্রোফাইলটা ওইভাবে সাজাইবেন। এবং আপনি যদি জবের জন্য যান, ধরেন কর্পোরেট জবের জন্য যাইলে প্রথমে দেখবো আপনার লিঙ্কডইন প্রোফাইলটা, যে আপনার স্কিল এখানে কিন্তু শো করে। লিঙ্কডইন প্রোফাইল দেখে বেশি। সরকারি চাকরি করতে গেলে দেখবো যে ফেসবুক প্রোফাইল, কোন নেতার পেছনে ছবি আছে। আর কর্পোরেট জগতে যাবেন, আপনার লিঙ্কডইন প্রোফাইল দেখবো আপনার কি কি অভিজ্ঞতা আছে। তাহলে প্রোফাইল ফটো অ্যান্ড ব্যানার, প্রফেশনাল হেডশট, হোয়াইট অথবা নিউট্রাল ব্যাকগ্রাউন্ড, কাস্টম ব্যানার, শোকেস ইউর ডিজাইন স্টাইল। আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা একটু আপনাদেরকে দেখাই। এবং এইটা হচ্ছে আপনারা এখানে আমার যে ছবিটা, এটা একজন আর্টিস্ট হিসেবে আমি রাখছি, মানে আমার ছবিটার একটা ইলাস্ট্রেশন। ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে কভার, মানে আমার যে কাজগুলো করি, ডিজাইনগুলো করি, এটা হচ্ছে শোকেস করছি। এবং আমার ডেসক্রিপশন যা যা করি, স্পেশালিটি, এটা আমার এখানে লেখা আছে। এবং পোস্ট করি আমি, আমাদের একটা ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের আন্ডারে দেখাই। ফলো করবেন হচ্ছে আপনার কাজের রিলেটেড। ধরেন আমার কাজের রিলেটেড ক্লায়েন্ট কারা হতে পারে, ধরেন আমার যারা বই পাবলিশ করে, বুক অথর, রাইটার, তাদেরকে আমি কানেকশন বা ফ্রেন্ড পাঠাবো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, এবং আমার কাজগুলো হচ্ছে পোস্ট করতে থাকবো। যেহেতু তারা আমার ফ্রেন্ড, তা আমার কাজগুলো তাদের সামনে যাবে কোনো এক সময় এবং আমাকে নক করবে। বুঝতে পারছেন? এটাই তো স্ট্র্যাটেজি আর কি। তারপরে এক্সপিরিয়েন্স অ্যান্ড পোর্টফোলিও লিস্ট, freelancing as a freelancer, graphic designer, sales, employed, add start date and description of service, upload portfolio image, PDF to each role. পোর্টফোলিওর মধ্যে পিডিএফ করা যায়, পিডিএফ আপলোড করা যায়। হেডলাইন 120 ক্যারেক্টারের, মানে 120টা অক্ষর, বেশি করা যায় না। এই হেডলাইন হচ্ছে এই যেটা, মানে নামের নিচে যেটা থাকে, যেটা এখানে এক নজরে দেখবে যে আপনি কোন কাজের লোক। জব টাইটেল, টপ স্কিল, ভ্যালু অফার, এক্সাম্পল গ্রাফিক ডিজাইনার, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, হেল্পিং বিজনেস স্ট্যান্ড আউট, এটা একটা এক্সাম্পল। ইনক্লুড কিওয়ার্ড, ক্লায়েন্ট রিচ সার্চ ফর, ইনক্লুড কিওয়ার্ড মানে ক্লায়েন্ট যেটা লিখে সার্চ করে ওই কিওয়ার্ডগুলো এখানে রাখবেন। অ্যাবাউট সেকশনে টেল ইউর স্টোরি ইন 3 প্যারাগ্রাফস, হু ইউ আর, হোয়াট ইউ ডু, হোয়াই হায়ার ইউ, ইনক্লুড সার্ভিস, টুলস, অ্যাচিভমেন্ট অ্যান্ড উইথ এ কল টু অ্যাকশন। আমরা শুরুতেই যেটা আলোচনা করছি যে আপনি কে, আপনি কি কাজ করেন এবং কেন তারা আপনাকে হায়ার করবে। ধরেন গার্মেন্টসের সামনে 10 জন মানুষ আছে, সবাই হইতেছে গার্মেন্টসের অপারেটর, সুইং অপারেটর। তাহলে এখান থেকে ধরেন একজন 5 বছর ধরে কাজ করে অপারেটর হিসেবে, আরেকজন 2 বছর, আরেকজন 1 বছর, আরেকজন নতুন কেবল ট্রেনিং সেন্টার থেকে শিখে আসছে। এখন যদি 3 জনকে তারা হায়ার করে, তাহলে যারা এক্সপিরিয়েন্স আছে তাদেরকে হায়ার করবে না। তখন আমার এক্সপিরিয়েন্স শো যদি মানে লিঙ্কডইনে শো করতে চাই, তাহলে আমার আগের কাজগুলো আমার পোস্ট করে রাখতে হবে আগে থেকে। তাহলে সে বুঝবে না এই লোকটা এক্সপিরিয়েন্স আছে, তাহলে সে বুঝবে। তাহলে এই জন্যই আপনাকে হায়ার করবে যে আপনার এক্সপিরিয়েন্স বেশি। এটাই তাকে বুঝাইতে হবে যে কেন আপনি আমাকে হায়ার করবেন। এখানেই আপনার ইউনিকনেসগুলো বলতে হবে। আপনি কে, হু আর ইউ, হোয়াট ইউ ডু, মানে আপনি যেটা হচ্ছে করেন, এই দুইটা জিনিস প্রায় সবার মধ্যে আছে। 3 নাম্বার সেকশনে গিয়ে হচ্ছে মানুষ মানে হায়ারে পিছিয়ে যায়, ওইটাই আপনার তৈরি করতে হবে।
তাহলে আমরা স্কিল এন্ডোর্সমেন্ট এটা নিয়ে আলোচনা করছি। অ্যাড 20+ relevant skill: Adobe Illustrator, logo design, brand identity, request, endorsement for classmate, connection, skill assessment, boost credibility. আপনার লিঙ্কডইন প্রোফাইলে 20টা প্লাস হচ্ছে ইয়া করবেন, মানে স্কিল অ্যাড করবেন। যদিও আপনি কাজ করবেন দুই একটা নিয়ে, কাজ আসতে থাকলে স্কিল অ্যাড করলে হবে কি সার্চে আপনার প্রোফাইলটা আসবে সামনে। এবং কানেক্ট করবেন হচ্ছে মানে আপনার রিলেভেন্ট বায়ার যারা ভবিষ্যতে বায়ার হইতে পারে তাদেরকে। রিকমেন্ডেশন: রিকোয়েস্ট রাইট এন্ড রিকমেন্ডেশন ফর ক্লায়েন্ট অর ইনস্ট্রাক্টর। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, লিঙ্কডইনে একটা সিস্টেম আছে রিভিউয়ের মতো। রিকমেন্ডেশন তার ধরেন একজনের সাথে কাজ করছেন, তাকে বলবেন যে আমাকে একটা রিকমেন্ডেশন করে দাও ইয়াতে লিঙ্কডইনে, এটা করা আছে। সে একটা পোস্ট করবে যে অমুকের সাথে আমি কাজ করছি, তার সার্ভিস খুব ভালো, সে ক্রিয়েটিভ মানুষ, আপনারা দরকার হলে তাদেরকে হায়ার করতে পারেন। একটা ভিডিও রেকর্ড করে আপনার দিল অথবা লেখা দিল, ভিডিওটা দিলে আপনি আপনার পোস্ট করতে পারলেন। এটা একটা হচ্ছে রিভিউয়ের মতো। তো লিঙ্কডইনে এটা আছে, এটা নিতে পারলে আপনার ভবিষ্যৎ কাজ পাওয়া সহজ হবে। আর লিঙ্কডইনে কাজ পাওয়া মানে হচ্ছে আপনি আউট অফ মার্কেট প্লেসে আপনার একটা জায়গা তৈরি করে নিলেন। মার্কেট প্লেস নির্ভর না, মার্কেট প্লেসে $100 কাজ করলে $20 কেটে নিয়ে যায়, 80 পান। কিন্তু লিঙ্কডইনে যখন আপনি 100 কাজ করবেন 100ই পাবেন আপনি। লিঙ্কডইনে ক্লায়েন্ট পাওয়া যায়, এটাই প্রফেশনাল মার্কেট। লিঙ্কডইন হ্যাজ 900 মিলিয়ন প্লাস প্রফেশনাল। এখানে বড় প্ল্যাটফর্ম, কিন্তু এখানে প্রফেশনাল মানে এখানে অরিজিনালি যারা কাজ করে তাদের জায়গা। ফেসবুকে যে কেউ প্রোফাইল তৈরি করতে পারে, কিন্তু লিঙ্কডইনে যারা প্রোফাইল তৈরি করছে তারা সবাই প্রফেশনাল নিয়তেই করছে। এখানে ভুল ইনফরমেশন দেয় নাই, অতিথি পাখি বা 2 দিনের দুনিয়া এই ধরনের প্রোফাইল নাম নাই। সব হচ্ছে অরিজিনাল তথ্য দিয়ে এখানে প্রোফাইল তৈরি করা লাগে, এবং এনে ইয়া করতে হবে, খুব ভালোভাবে মেনটেন করতে হবে। An optimized profile can generate passive inbound client lead। এবং একটা অপটিমাইজ ভালোভাবে গোছানো প্রোফাইল ক্যান জেনারেট মানে সে লিড জেনারেট, মানে লিড মানে হচ্ছে ব্যবসায়িক তথ্য। ধরেন আমরা ইমরান স্যারের তথ্য জানতে চাই, মোবাইল নাম্বার জানতে চাই, বা ওনার যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের ওয়েবসাইট অ্যাড্রেস জানতে চাই, বাসার অ্যাড্রেস, বা ওনার সাথে যোগাযোগ করার যে তথ্যগুলো এগুলোর বলে লিড। হ্যাঁ, কোনো মানুষের তথ্য সংগ্রহ করা এটা বলে লিড। তো লিড পাওয়া যায় এখান থেকে। এবং লিঙ্কডইন থেকে লিড পাওয়ার জন্য কিছু টুলসও আছে, যদিও আমাদের আজকের ক্লাসের বিষয় সেটা না। তো এইখানে ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট প্রোফাইলের আলোচনা। তো আমার মনে হয় আপনাদের জন্য একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আজকে এটুকু থাক, পরের প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করা যাবে। এবং সবশেষে আমরা একটা প্রোফাইল তৈরি করে দেখাবো। এখন পর্যন্ত তাহলে আমাদের ইমেলটা ক্লিয়ার হয়েছে? ইমেলটা কি বুঝছেন? কি কি করা যাবে? আপনারা এটা দেখেন, এটা দেখলে তো বুঝতে পারবেন, তাই না? এই 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 স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দিছি ইয়াতে হোয়াটসঅ্যাপে। এটা দেখবেন যে কি কি অ্যাভয়েড করবেন, কি কি করা যাবে না, এবং আজকের ভিডিওটা দেখবেন, দেখে একটা ইমেল তৈরি করবেন, প্রফেশনাল ইমেল। তারপরে এই ইমেল দিয়ে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এটুকুই থাক।